আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কি খবর, কেমন আছো? আজকে আমরা ক্লাস 4 এর একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে আমাকে এই সংখ্যাগুলো দেওয়া আছে, ঠিক আছে? গুণিতক অধ্যায়ের, ঠিক আছে? এটা হচ্ছে গুণিতক ও গুণনীয়ক অধ্যায়ের। তো একটা সৃজনশীলের গ নম্বর অঙ্ক আমরা সমাধান করব। তো আমাকে এখানে একটা মানে এখানে কিছু উল্লেখিত সংখ্যা দেওয়া আছে, যে 29, 30, 35, 48, 50, 71, 83, 105, 109, 119, 312। এখন প্রশ্নটা বলছে যে উল্লিখিত সংখ্যাগুলো থেকে 2 ও 5 দ্বারা বিভাজ্য সংখ্যা আলাদা ছকে দেখো। মানে আলাদা আলাদা ছকের, এই জন্য আমি এখানে 2 দ্বারা বিভাজ্য একটা ছক লিখছি, 5 দ্বারা বিভাজ্য একটা ছক আমি লিখছি। তো এই আর কি আলাদা করে দিছি। এখন আমি কি করব, এখন আমি এই প্রদত্ত সংখ্যাগুলো থেকে আমি 2 দ্বারা বিভাজ্য আর 5 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো আলাদা করে দেব। তাহলে এখন দেখো, চলো আমরা প্রথম থেকে শুরু করি। এখন দেখো, এখানে প্রথম সংখ্যাটা হচ্ছে 29, ঠিক আছে? প্রথম সংখ্যাটা হচ্ছে 29। আচ্ছা, ভালো কথা, 29 কে কি 2 দিয়ে ভাগ করা যায়? না, 29 কে তো কখনো 2 দিয়ে ভাগ করা যায় না। 29 কে কি 5 দ্বারা ভাগ করা যায়? না, 29 কেও 5 দ্বারা ভাগ করা যায় না। তোমরা যদি ক্যালকুলেশন করো, আহ তোমরা দেখবা যে 29, এই যে 29, হ্যাঁ, 29 কে ভাগ করি, ঠিক আছে? 29 কে যদি আমি ভাগ করি কত দিয়ে? 2 দিয়ে। এখন দেখো, 2 1 কে 2, 2 1 কে 2, 2 1 কে 2, তাহলে 2 বসলো, তাহলে থাকলো কি 9। এখন দেখো তো, 9 তো নেওয়া যায়, 9 কি নেওয়া যায়? নেওয়া যায় না। আমি যদি নেই, 8 পর্যন্ত নেওয়া যায়, যে 4 দুগুণী 8, 4 দুগুণী 8, তার মানে 8 নিতে পারবো। আমার 1, এই যে 1, এই যে আমার ভাগশেষ অবশিষ্ট আছে 1, তার মানে আমার যেহেতু ভাগশেষ আছে, তার মানে এটা আমার হবে না, তার মানে এটা 2 দ্বারা বিভাজ্য না। বুঝে গেছি? একইভাবে 5 দিয়ে যদি হিসাব করি, তাহলে 5 6 কিন্তু 30, তার মানে 29 কিন্তু নাই, তার মানে 29 বাদ, ঠিক আছে? তার মানে 29 হচ্ছে বাদ। এবার আসো 30, 30 কে যদি আমি ভাগ করি, ওকে, 30 কে যদি আমি ভাগ করি, তাহলে দেখো 30 কে ভাগ করলে কত আসে? এই যে 30, হ্যাঁ, 30 কে আমি ভাগ করলাম কত দিয়ে? 2 দিয়ে, হ্যাঁ, 2 দিয়ে ভাগ করি, দেখো কত আসে। 30 কে 2 দিয়ে ভাগ করি, 2 1 কে 2, এই যে 1, 2 1 কে 2, হাতে থাকলো কত? 1। তাহলে এই শূন্যটা নামায় দিলাম, নামায় দিলাম। এখন দেখো, 2 এর নামতায় 10 আছে কিনা দেখি। চলো আমরা নামতা গুনি। 2 1 কে 2, 2 দুগুণী 4, 3 দুগুণী 6, 4 দুগুণী 8, 5 দুগুণী 10, এই যে 5, 5 দুগুণী 10, এই যে 10, 5 দুগুণী 10, তার মানে এখানে কত? এই যে 0। তার মানে যদি ভাগশেষ 0 হয়, তাহলে সেটা হচ্ছে ওই সংখ্যা দ্বারা বিভাজ্য। আমি আবারও বলতেছি, যদি ভাগশেষ 0 হয়, তার মানে ওই সংখ্যাটা, তার মানে এই যে এই মানটা, যে সংখ্যাটা আমি ভাগ করব, ওটা হচ্ছে আমার, তোমার কি, তোমার হচ্ছে যেই সংখ্যা দিয়ে আমি ভাগ করব, ওই সংখ্যা দ্বারা আর কি বিভাজ্য। বুঝা গেছে? ওকে, এবার আসো, তার মানে হচ্ছে, তার মানে এটার মানে হচ্ছে যে 30 হচ্ছে 2 দ্বারা বিভাজ্য। কারণ কি? কারণ হচ্ছে ভাগশেষ 0, তার মানে এখানে 30 হবে, তার মানে এখানে হবে 30। ওকে, এবার আসো 35। আচ্ছা, 30 কে 2 দিয়ে ভাগ করা যায়? আচ্ছা, 30 কে 5 দিয়ে ভাগ করা যায় না? 5 এর নামতা গুনি, 5 একে 5, 5 দুগুণী 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 6 5 কত? 6 5 30, তার মানে 30 কিন্তু 5 দিয়েও যায়, অর্থাৎ 5 দ্বারা বিভাজ্য। এবার আসো 35, একইভাবে আবার নামতা গুলো। 6 5 কত? 5 6 30, ঠিক আছে? 5 6 30, তাহলে 5 6 যদি 30 হয়, 5 7 কত? 35, এই যে, তার মানে হচ্ছে 35 হচ্ছে 5 দিয়ে বিভাজ্য। ওকে, তাহলে 35 হচ্ছে 5 দিয়ে বিভাজ্য। এবার আসো, 35 কি 2 দিয়ে বিভাজ্য? দেখি, আমরা চেক করি, 35 কি 2 দিয়ে বিভাজ্য? 2 দিয়ে হিসাব করি, তাহলে আমার এখানে 5 আসছে, হ্যাঁ, 5। তাহলে এখন হিসাব করো, এখানে আমার তো 2 কে 2 ঠিক আছে, বাট 5। এখন দেখো তো, 15, এখানে তো 15 আসে। আগের ম্যাথটাতে ছিল 10, এই জন্য আমি নামতা ছিল এই জন্য করে ফেলছি। বাট এইবার হচ্ছে তোমার
15 আছে, তো 15 কি 2 দিয়ে ভাগ করা যায়? আমরা একটু চেক করি। যদি 5 দুগুণে 10 হয় তাহলে 5 6 কত? 5 দুগুণে 10, তাহলে 6 দুগুণে কত? 12, 6 দুগুণে 12, 7 দুগুণে কত? 14। তার মানে হচ্ছে 7 দুগুণে 14। যদি আমি 7 বসাই তাহলে আমার এটা কি হবে? তাহলে 7 বসালে আমার এটা 14 হবে, তাহলে 1 অবশিষ্ট থাকে। তার মানে হচ্ছে ভাগশেষ হচ্ছে অবশিষ্ট থাকে। তাহলে আমি বলছি যদি ভাগশেষ অবশিষ্ট থাকে তাহলে সেটা বিভাজ্য নয়। ভাগশেষ অবশিষ্ট থাকলে সেটা বিভাজ্য নয়। তার মানে হচ্ছে 35 হচ্ছে 2 দ্বারা বিভাজ্য নয়। আচ্ছা, এবার আসো, যেহেতু 35 2 দ্বারা বিভাজ্য নয়, তার মানে 35 বাদ। এবার আসো 48। আচ্ছা, 48 কি 2 দ্বারা বিভাজ্য? দেখি তো, চেক করে 2 দ্বারা হিসাব করি। তাহলে 4 এর দেখি তো 2 এর নামতায় 4 আছে কিনা। 2 1 কে 2, 2 দুগুণে 4, তার মানে 2 আছে। তাহলে 2 দুগুণে কত? 4। এবার 8টা নামায় দিই, ঠিক আছে। তাহলে এখন দেখো 2 এর নামতায় 8 আছে কিনা, দেখো 2 1 কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, তার মানে 8। তার মানে হচ্ছে আমার 4 দুগুণে 8, তার মানে হচ্ছে আমার এখানে ভাগশেষ কত? 0। তাহলে হচ্ছে ভাগশেষ কত? 0। তার মানে এটা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য, ঠিক আছে। ভাগশেষ 0 মানে ওই সংখ্যাটা দ্বারা বিভাজ্য। তার মানে হচ্ছে 48 2 দ্বারা বিভাজ্য। এবার আসো, তাহলে 48 যদি 2 দ্বারা বিভাজ্য হয় তার মানে কি 48 কি 5 দ্বারা বিভাজ্য কিনা এটা দেখবো। আসো আসো, তাহলে 5 এর হিসাব করি। তাহলে 5 এর নামতা গুনি, দেখি 48 আছে কিনা 5 এর নামতায়। 5 1 কে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 6 30, 5 7 35, 5 7 35, 5 8 কত? 40। আচ্ছা, 5 8 40, 5 নং 45, তাহলে 45 পর্যন্ত আছে। 5 নং 45, তার মানে 45 আছে 9। তাহলে এখন দেখো 45, তাহলে আমি যদি 48 থেকে যদি 45 বাদ দেই তাহলে 3 অবশিষ্ট থাকে। তার মানে দেখো 3 যেহেতু অবশিষ্ট আছে তার মানে এটা ভাগশেষ। তাহলে ভাগশেষ অবশিষ্ট আছে, তার মানে হচ্ছে 48 5 দ্বারা বিভাজ্য নয়। কারণ কি ভাগশেষ অবশিষ্ট আছে, ঠিক আছে। ভাগশেষ যদি না থাকে, ভাগশেষ যদি 0 হয় তাহলে সেটা হচ্ছে ওই সংখ্যাটা দ্বারা বিভাজ্য, ঠিক আছে। আর যদি ভাগশেষ থাকে তাহলে সেটা বিভাজ্য নয়। আচ্ছা, তার মানে এখানে ভাগশেষ আছে, তার মানে এটা হচ্ছে 5 দ্বারা বিভাজ্য নয়। আচ্ছা, তাহলে তাহলে এখানে এটা হবে না। আচ্ছা, এবার আসো 50। আচ্ছা, 5 নং আমরা কয়টা ধরছি? 45। 5 নং যদি 45 হয়, 5 দশে কত? 50, তার মানে 50 হচ্ছে 5 দ্বারা বিভাজ্য। ওকে, এবার আসি, 50 যেহেতু 5 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা দেখবো যে 50 কি 2 দ্বারা বিভাজ্য নাকি। 50 কি 2 দ্বারা বিভাজ্য কিনা। আসো, তাহলে দেখি 2 এর নামতায় কতটুকু যায়। 2 1 কে 2, 2 দুগুণে 4, এখানে 5 আছে, তাহলে আমি 4টা বসাই দিই। 4 বসাই দিই, তাহলে 1 থাকলো। 2 দুগুণে 4, হ্যাঁ, তাহলে 1 থাকলো। 16টা নামাই দিলাম, 10। তাহলে এখন দেখো 2 এর নামতায় 10 আছে কিনা। 2 1 কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, তার মানে 5। তার মানে এটা হচ্ছে 0, তাহলে ভাগশেষ 0, তার মানে এটা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য। ওকে, এবার আসো 71। আচ্ছা, 71 কি 5 দ্বারা বিভাজ্য হয় না? কারণ 71 তার তোমার হচ্ছে যদি হিসাব করি, তুমি যদি হিসাব করো, দেখো 71 কে 5 দ্বারা বিভাজ্য কিনা। এই যে 5 71, ঠিক আছে। আসো, 5 একে 5, 5 একে 5, তাহলে থাকলো মাত্র 2, 2 আর 21। আচ্ছা দেখো তো, 21 কি 5 এর নামতায় আছে? 21 তো 5 এর নামতায় নাই। কত আছে? 4 5 20, 20 আছে। 4 5 20 আছে, তাহলে আমার 20 আছে। তাহলে আমার কিন্তু ঘুরে ফিরে 1 অবশিষ্ট আছে। তার মানে যেহেতু 1 অবশিষ্ট আছে, তাহলে 71 হচ্ছে 5 দ্বারা বিভাজ্য নয়, ঠিক আছে। তাহলে 71 5 দ্বারা বিভাজ্য নয়। এখন আমি দেখবো যে 71 তাহলে কি 2 দ্বারা বিভাজ্য কিনা। যেহেতু 5 দ্বারা বিভাজ্য নয়, তাহলে আমরা দেখবো যে 71 2 দ্বারা বিভাজ্য কিনা। আচ্ছা, দেখো খেয়াল করি। আচ্ছা, 2 দ্বারা হিসাব করি, তাহলে হচ্ছে দেখো 2 এর নামতা দেখি। 2 1 কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, এই যে 3, 3 দুগুণে কত? 6, হাতে থাকলো কত? 1, এই যে 1, আর এখানকার উপরের একটা নামাই দিলাম। নামাই দেওয়ার পর এখন দেখো হিসাব করো,
পাঁচ এক দুই একে দুই, দুই দুগুণে চার, তিন দুগুণে ছয়, চার দুগুণে আট, পাঁচ দুগুণে কত 10, এই যে 10, 10 বসা দিলাম, তা থাকলো কত 1, তাহলে 1 অবশিষ্ট আছে, তার মানে এটা 2 দ্বারা বিভাজ্য হবে না। আচ্ছা, তাহলে এটাও বাদ। এবার আসো 83। আচ্ছা, 83 কি 2 দ্বারা বিভাজ্য? চলো আমরা দেখি 83 কি 2 দ্বারা বিভাজ্য, চলো দেখি তো। 83। আচ্ছা, এখন দেখো 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, এই যে 4 দুগুণে 8, তার মানে এটা কাটাকাটি গেছে, তাহলে থাকলো কত 3, 3 আছে না। এখন দেখো 2 একে কত, 2 একে 2, এই যে 2 একে 2, তাহলে কত থাকলো 1, তাহলে ঘুরে ফিরে আমার কিন্তু 1 থাকতেছে, তার মানে হচ্ছে 83 2 দ্বারা বিভাজ্য হবে না। আবার 5 এর নামতা যদি দেখো, 5 এর নামতা কিন্তু 83 নাই, 85 আছে, 80 আছে, 85 আছে 5 এর নামতায়, তাহলে 83 ও 5 দ্বারা বিভাজ্য হবে না। ঠিক আছে, এবার আসো 105। 105, এই 105টা কি 5 দ্বারা বিভাজ্য? চলো আমরা দেখি। দেখি 5 একে 5, 5 দুগুণে কত 10, তাহলে 2, 5 দুগুণে 10, তাহলে থাকলো কত 5, তাহলে 5 একে 5, এই যে, তার মানে এটা হচ্ছে 2 দ্বারা মানে 5 দ্বারা বিভাজ্য, তাহলে 105 হচ্ছে 5 দ্বারা বিভাজ্য, তাহলে 105। ওকে, এবার আসো, তাহলে 105 যেহেতু 5 দ্বারা বিভাজ্য, তাহলে এখন বাকিগুলো দেখো। 109, 109 কি 5 দ্বারা বিভাজ্য? বিভাজ্য না, কারণ হচ্ছে 5 এর নামতায় কিন্তু 109 হয় না, 110 হয় অথবা 105 হয়, মানে 105 হয় অথবা 110 হয়, 109 কিন্তু হয় না, তার মানে এটাও হবে না। 119, 5 এর যদি 105 হিসাব করি, তাহলে 105 এর সাথে যদি 5 যোগ করি কত আসে? 110 আসে। 110 এর সাথে যদি আমি 5 যোগ করি কত আসে? 115 আসে। 115 সাথে যদি আমি 5 যোগ করি কত আসে? 115 সাথে 5 যোগ করলে কত আসে? 120 আসে। তার মানে দেখো, আমি 5 যোগ করতেছি, আমার নামতায় কিন্তু কত আছে? 105 আছে, 110 আছে, 115 আছে, 120 আছে, আমার কিন্তু 119 নাই। তার মানে হচ্ছে 109, 119 এটা আমার 5 দ্বারা বিভাজ্য হবে না, কারণ কি এটা নামতায় নাই, 5 এর নামতায় নাই। আচ্ছা, 312 আছে কিনা দেখি। আসে, তাহলে 5 দ্বারা বিভাজ্য আমি একবার 5 এর বিভাজ্যটা করে ফেলি, তাহলে 312, 5, তাহলে এখন হিসাব করো। 5 একে 5, 5 দুগুণে 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20, 5 পাঁচা 25, 5 6 30, তাহলে 30 যায়, এই যে, সরি, 5 6 30, তাহলে হচ্ছে 30, এই যে 30, তাহলে থাকলো কত 1, এই যে 1, তাহলে একটা বসাইলাম আর উপরে দুইটা বসাইলাম, ঠিক আছে, তাহলে থাকলো কত 12। তাহলে এখন দেখো 5 এর নামতা হিসাব করি। 5 একে 5, 5 দুগুণে কত 10, তাহলে দুইটা বসাইলাম, এই যে 10, তাহলে কত থাকলো অবশিষ্ট 2, তার মানে অবশিষ্ট থাকতেছে, আমার ভাগশেষ কিন্তু থাকতেছে, তার মানে হচ্ছে এই 312 5 দ্বারা বিভাজ্য নয়, কারণ ভাগশেষ অবশিষ্ট আছে। ঠিক আছে, তাহলে 5 দ্বারা বিভাজ্য এই চারটা সংখ্যা। ঠিক আছে, এখান থেকে 5 দ্বারা বিভাজ্য হচ্ছে এই চারটা সংখ্যা। এবার আসো 2 দ্বারা বিভাজ্য বাকি সংখ্যাগুলো চেক করি। এতটুকু তো আমার 2 দ্বারা বিভাজ্য হবে না, তাহলে আমি দেখবো যে 312 আমার 2 দ্বারা বিভাজ্য হয় কিনা। আচ্ছা, আসো 312 2 দ্বারা বিভাজ্য হয় কিনা। ওকে, এবার আসো 2 একে 2, এই যে 1 বসাইলাম, 1 বসাইলাম, 2 একে 2, তাহলে থাকলো কত? বাদ দেই, বিয়োগ করলে কত থাকবে? 1 থাকবে। এখানকার একটা বসাই দিই, একটা একটা করে নিব। ঠিক আছে, আমরা যখন উপর থেকে সংখ্যা নামাবো একটা একটা করে নামাবো। ঠিক আছে, আচ্ছা, এটা মোটামুটি জানো, ভাগ গুণ ভাগ মোটামুটি সব অনেকেই জানো, তা আমি এই জন্য আর বিস্তারিত ভাবে বলতেছি না। আচ্ছা, এবার দেখো 2 এর নামতা, তো 2 এর নামতা কত? 5 থেকে 5, 5 দুগুণে কত? 10, এই যে 10, এই যে 10, তাহলে থাকলো কত? 1, এই যে 1। এবার দুইটা নামাই দিই, দুইটা আছে না, এই যে 2, এই যে 2, দুইটা আছে, দুইটা নামাই দিই, তাহলে এখন দেখো 2 একে 2, 2 দুগুণ, সরি, এখানে 5 হবে, হ্যাঁ 5 হবে। আচ্ছা, 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে কত? 10, 6 দুগুণে 12, এই যে 12, তাহলে হচ্ছে 12, তার মানে হচ্ছে ভাগশেষ কত? ভাগশেষ হচ্ছে 0, তার মানে হচ্ছে এটা 2 দ্বারা বিভাজ্য, কারণ ভাগশেষ 0, তাহলে হচ্ছে 1, সরি, এটা এটা হবে 312, 312। ওকে, তাহলে এখন দেখো বাকি সংখ্যাগুলো যেগুলো, এই যে 119,
109, এগুলো কিন্তু 2 দ্বারা বিভাজ্য হবে না, কারণ এগুলো তো মৌলিক, মানে এই যে 109, 109 কিন্তু মৌলিক সংখ্যা। হ্যাঁ, 109 হচ্ছে মৌলিক সংখ্যা। 71, 71 হচ্ছে মৌলিক সংখ্যা। 83, 83 কিন্তু মৌলিক সংখ্যা। আর মৌলিক সংখ্যা কিন্তু কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। তার মানে হচ্ছে মৌলিক সংখ্যা হচ্ছে কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। তাহলে 71, 83, 109 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। আর এখানে দেখো 119, 119 ভাগ যায় কত দিয়ে জানো? 119 হচ্ছে, এটাকে ভাগ যায় 7 দিয়ে। 119 কে 7 দিয়ে ভাগ যায়, ঠিক আছে? কিভাবে চলো দেখি। 119 কে 7 দিয়ে ভাগ যায়, 7 থেকে কত 7, এই যে 7। তাহলে 11 থেকে 3 বাদ দিলে কত থাকে? 11 থেকে 3 বাদ দিয়ে থাকলে থাকে হচ্ছে 4, এই যে 4। তার মানে 49, 7 সাথে কত 49, এই যে 17। তার মানে হচ্ছে 119 শুধু 7 দিয়ে ভাগ যায় আর 17 দিয়ে ভাগ যায়, আর কোন সংখ্যা দিয়ে ভাগ তেমন একটা যায় না। তার মানে হচ্ছে তাহলে এই কারণে হচ্ছে 119 2 দ্বারা ভাগ যায় না, ঠিক আছে? তাহলে বাকি থাকলো 312, 312 তো 2 দ্বারা ভাগ যায়। তাহলে আমার এই যে এই সংখ্যাগুলোর থেকে আমার 2 দ্বারা বিভাজ্য হলো এই 4টা সংখ্যা, আর 5 দ্বারা বিভাজ্য হচ্ছে এই 4টা সংখ্যা, ঠিক আছে? এটাই হচ্ছে আমার আনসার, এটাই হচ্ছে আমার আনসার। আশা করি মোটামুটি বুঝতে পারছো, ঠিক আছে? যারা বুঝতে পারছো তারা কমেন্টে ক্লিয়ার অথবা পানি পানি লিখে দিও, আর যারা বুঝো নাই তারা রিপিট লিখে দিও, ঠিক আছে? আসসালামু আলাইকুম।